গুড মর্নিং। দেখো তোমাদের সকাল সকাল আমি কি দেখানোর চেষ্টা করছি, ওই যে গাছটাতে কত আম ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করছি। তারপরে একেবারে তোমাদের দেখিয়ে দিলাম গোপুসোনাকে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে কিন্তু জুঁই ফুল দিয়েছি শিব ঠাকুরকে, মানে ভোলা বাবা জগন্নাথ সবার কাছে কিন্তু জুঁই ফুল আর কি দিয়েছি, তো এটাই দেখালাম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো এখন আজকে আমি এই সময় তোমাদের সামনে এলাম, মানে পুজো টুজো করে নেওয়ার পর এখন 11:15টার মতো বাজছে। এতক্ষণে পুজোটা সারা হলো, যেহেতু পুজো ঘরে অনেক কাজ ছিল আজকে, তো তাই জন্য আর কি পুজোটা করতে দেরি হলো আজকে। আর এই তো এবার একটু বসবো, বসে নিই, তারপরে রান্নাটা বসাবো। রান্না দেখি কি করব। এখানে তো মেঘ ওয়েদার, সেরকম তো রোদ ওঠেনি। জামা কাপড় তো ধুয়ে দিয়েছি, কেচে মেলে দিয়েছি, এখন জানি না আদৌ 2 দিন তো লাগছে শুকাতে যে কোনো জামা কাপড়। তো এই আর কি বলতে। আর পেছনে বিহু হচ্ছে, আজকে যাবো ভেবেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো বিহুর প্রোগ্রাম, তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিছুদিন আমি বন্ধ নিয়েছিলাম, ভালো লাগছিল না কিছুই করতে, তো তা আবার মনে হলো যে না চলো একটু আসি আবার তোমাদের সামনে, তো তাই আবার ফিরে এলাম। এই বলার, দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই তো ছোট করে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে একটুখানি গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে দিলাম। আমরা গিয়েছিলাম কিন্তু হচ্ছে নাগাস কিচেনে, মানে নাগাল্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওখানকার নাগাল্যান্ডের যে খাবার দাবার এখানে কিন্তু মানে পাওয়া যায়, তো সেখানে একটু ট্রাই করতে গিয়েছিলাম। তো এই তো তোমাদের একটু রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছি, বেশ ভালোই লাগলো। জন্য গোবিন্দাম থেকে একটু আবার খাবার নিয়ে এসেছি, জিলেপি এনেছি, আর কি বলো এটা জানো, কালাকান। এই দেখো শুকনো কালাকান। আর এইখানে আমার বড়মশাই যেহেতু পুজো করছে, সব জিনিসপত্র ছড়ানো ছিটানো, কিছু করার নাই। তো তোমাদের সামনে তো একদম মানে আশাই হয়নি, সেই যে এসেছিলাম কথা বলেছিলাম তোমাদের রান্না করার আগে, তারপরে একদমই আশা হয়নি। সবই কিন্তু করেছি, এমন না যে করিনি, সবই করেছি, তো সেইগুলো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখন ভাবলাম আসি একটু, আর রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দেবো তোমাদের কি করেছি না করেছি। একদম সিম্পল, কিছু সেরকমভাবে করিনি, কারণ বললাম একটু কালকে বাইরে গিয়েছিলাম দেখে, একদম সিম্পল কিছুই করেছি। আর হচ্ছে এইরকম মানে আর হয়তো তোমরা ব্লগ ভিডিও দেখতে পাবে না আমার, কারণ ভেবেই নিয়েছি যে আর ব্লগ ভিডিও না, ভালো লাগছে না, নিজেও মানে হয় না একটা উৎসাহ পাচ্ছি না, কারণ কি ভিউজ একদম ডাউন। তার থেকে ব্লগ ভিডিও আমি ভেবেছি ছেড়ে দেবো। ওই ধরো পুজো পাঠ দেখাবো তোমাদের, ছোটো ছোটো শর্টসগুলো দেবো। হ্যাঁ মাঝে মধ্যে সে আসতে পারি হয়তো, কিন্তু বলতে গেলে নাই আসার মানে বুঝতেই পারছো কেন বলছি, কারণ আর ভালো লাগছে না, এইরকম হচ্ছে ব্যাপার। মানে কি বলবো, ভিউজ বাদ দাও, নিজের মনটাই তো করতে পারছি না। তো এই বলার, একদম ছেড়ে দেবো না, নিজে যাই মানে ইউটিউব অবশ্যই থাকবো, কিন্তু এই পুজো পাঠ ধরো এইগুলোই দেখাবো, যেইটা এখন আমার করতে বেশি ভালো লাগে, তো সেটাই দেখাবো। আজকে যেহেতু মানে আজকে ভেজ রান্না করেছি, অক্ষয় তৃতীয়া, তো ভেজ রান্না করেছি। জানি না, এখন আমার ইচ্ছা হচ্ছে মানে ভেজই খাওয়া দাওয়া করি, তো যতটা সম্ভব এখন চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা মানে ওদের করে দেবো, আমি নিজেরটা একটু কিছু করে ভেজই খাবো ভাবছি। তো এই চলো দেখতে থাকো লাস্ট অবধি, মানে একদমই অল্প হয়তো ভিডিও হবে, ব্লগ হবে, তো রান্নাগুলো কী কী করেছি সেগুলো দেখিয়ে ব্যাস আজকের ব্লগটা এন্ড করে দেবো। তো চলো।